একটা কথা আছে না, ভাগ্য যখন মুখ ফিরিয়ে নেয় চেষ্টা তখন চোখের জলে ভেসে যায়। ঠিক তেমনি 2022 কাতার বিশ্বকাপে পেনাল্টির নির্মম লটারিতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ব্রাজিলের স্বপ্ন। তখন পুরো দেশ স্তব্ধ, নেইমারের চোখের কোণে জমে থাকা জল, মার্কুইনহোসের মাথা নিচু, কোটি ব্রাজিলিয়ানদের হৃদয় ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল একসাথে। তখন সারা দুনিয়ার ফুটবল প্রেমীরা দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই বলছিল, ব্রাজিল হয়তো এখানেই ফুরিয়ে গেছে, তাদের আর ফিরে আসা হবে না, তারা আর কাব্য রচনা করতে পারবে না, তারা ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যাবে। কিন্তু তারা হয়তো জানতো না, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ইতিহাস একটা কথা বারবার প্রমাণ করেছে, ব্রাজিল কখনো হার মানে না, ব্রাজিল হার মানতে শিখেনি। ওরা শুধু অপেক্ষা করে ফিরে আসার জন্য। আর যেদিন ফিরে আসে তখন সারা ফুটবল দুনিয়া যেন আবার প্রেমের সখ্যতা গড়ে তোলে ব্রাজিলের সঙ্গে। ব্রাজিল মানেই ছিল ফুটবলের এক জীবন্ত জাদুঘর। আর সেই ব্রাজিলের ফিরে আসার গল্পটা থাকছে বাকিটা প্রতিবেদনে। 2022 বিশ্বকাপের পরপরই কোচ তিতে পদত্যাগ করেন। শূন্য হয়ে পড়ে ব্রাজিলের নেতৃত্বের জায়গা। কিছুদিনের জন্য অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ। নতুন এক খেলার ধার নিয়ে আসেন তিনি। রক্ষণভিত্তিক ডিফেন্সকে ভেঙে হাই প্রেস এবং পজিশনাল ফুটবলের এক মিশ্র রূপ আনেন ব্রাজিলের খেলার ধরনে। তার খেলার ধরনে ব্রাজিল দলের কোনো উন্নতি হচ্ছিল না। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশন তাকে বাদ দিয়ে নতুন কোচ হিসেবে দরিবাল জুনিয়রকে নিয়োগ দেন। তাও সেই একই কথা, ব্রাজিলের খেলার ধরনের কোনো পরিবর্তন নেই। একের পর এক লজ্জাজনক হার। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। এরপরে আর্জেন্টিনার সাথে এক বড় লজ্জাজনক হার। তাদের যে ফুটবল খেলার ধরন, যে টেকনিক, তা বর্তমান যুগের আধুনিক ফুটবলের খেলার ধরনের সাথে একেবারেই যাচ্ছে না। কিন্তু ব্রাজিল তো এমন কোচ চায়নি। ব্রাজিল চেয়েছিল তাদের ঐতিহ্য অনুযায়ী একজন বিশ্বমানের কোচ। তারা এমন একজনকে চেয়েছিল যিনি ব্রাজিলের মন ও মাটি দুটোই বুঝবেন, যিনি বর্তমান আধুনিক ফুটবলের খেলার ধরন বুঝবেন। এজন্যই ব্রাজিল ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেন যে এবার তারা দেশীয় কোচ নিয়োগ না দিয়ে বিদেশি কোচ নিয়োগ দিবেন। তাই তারা বিদেশি কোচ খুঁজতে থাকেন এবং তাদের পছন্দের তালিকায় সর্বপ্রথম ছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। সকল জল্পনা কল্পনা শেষে 2025 সালে কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কার্লো আনচেলত্তি একজন কিংবদন্তি, যিনি ইতালি, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং স্পেনকে শিরোপা জিতিয়েছেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন বহুবার। এবং সবচেয়ে বড় কথা, তিনি জানেন কিভাবে স্টার ফুটবলারদের নিয়ে কাজ করতে হয়, বিনা সংঘাতে, বিনা স্নায়ুচাপ ছাড়াই, এবং কিভাবে ফলাফল দিয়ে কথা বলতে হয়। আনচেলত্তিকে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব দেওয়াতে ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলাররাই তাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে। কিন্তু আনচেলত্তি সকলের মুখ চুপ করে দেন খেলার মাধ্যমে। সবশেষ 2 ম্যাচে তার অধীনে ব্রাজিল 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ জিতেছে। এবং তার অধীনে ব্রাজিল দল পায় এক নতুন ছন্দ। সবাই এখন বিশ্বাস করেন যে ব্রাজিল শীঘ্রই তার পুরনো সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেলি, রাফিনা, তারা হয়ে উঠেছে ব্রাজিলের আক্রমণের প্রধান অস্ত্র। মাঝ মাঠে ক্যাসিমিরো, ব্রুনো গুইমারাইস, আন্দ্রে কিংবা জোয়ালিন্টন মিলে তৈরি হয়েছে এক কম্বিনেশন, যেখানে শক্তি, গতি আর টেকনিক একসাথে মিশে যায়। আনচেলত্তির দৃষ্টি শুধু তারকার দিকেই নয়, তিনি গুরুত্ব দিচ্ছেন সিস্টেমকে। তিনি চান এমন এক ব্রাজিল যা জাগবনিত, অর্থাৎ সৌন্দর্যের ফুটবল খেলবেন, কিন্তু ইউরোপিয়ান বাস্তবতার সাথে মিল রেখে। তিনি চান এমন একটি দল যা শুধু চোখ জয় করে না, শিরোপাও জয় করে। 2026 বিশ্বকাপের লক্ষ্যে ব্রাজিল তৈরি করেছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাদের স্কাউটিং ইউনিট দেশের প্রতিটি অঞ্চল, এমনকি ইউরোপে খেলা তরুণদের উপর নজর রেখেছে। আনচেলত্তির অধীনে খেলোয়াড়ের মধ্যে শৃঙ্খলা বেড়েছে এবং সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতার। আমরা ফেভারিট নই, কিন্তু আমরা প্রস্তুত। এটাই এখন ব্রাজিলের বার্তা। নেইমার, যিনি হয়তো তার শেষ বিশ্বকাপ খেলবেন,
এখন দলের মূল কেন্দ্রীয় চরিত্র তিনি, একজন লিডার। তরুণেরা জানে এই যাত্রা শুধু ফুটবল ম্যাচ জেতা নয়, এটি নেইমারকে তার প্রাপ্য সম্মান এনে দেওয়ার, এটি দেশকে তার রাজত্বে ফিরিয়ে আনার লড়াই। 2026 সালে যুক্তরাষ্ট্র যদি তারা আস্থা রাখে ঐতিহ্যে, প্রতিভায় এবং আনচেলত্তির ঠান্ডা মাথার নেতৃত্বে।